ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। একটা ডেলি ব্লগ দেখাচ্ছি। তো আজকে শিবরাত্রি, আজকে তো রান্না বান্না নেই, আর কালকে কিছু কিছু রান্না করে রেখেছিলাম। আজকে খালি টিফিনে আলু ঢ্যাঁড়স ভাজা করলাম, রুটি আলু ঢ্যাঁড়স ভাজা টিফিনে দাদাকে দিয়ে দিলাম, আর বাদ বাকি কালকে যা রান্না ছিল গরম করে দিলাম। তো এই যে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে গেল। এরপর আমি ভাবলাম যে ব্রাশ করতে করতে একটুখানি গাছে জল দিয়ে দিই। কদিন ধরে বৃষ্টি হবে হবে, কিন্তু বৃষ্টি হয় না। তো আজকে আমি গাছে জলই দেওয়া শুরু করে দিলাম। গাছগুলোতে একটু জল দিয়ে দিই। তো আজকে সকালবেলায় তাড়াহুড়োতে খালি বাটি জামা ছেড়ে চলে এসেছি, ব্রাশ করা হয়নি, তাই ব্রাশ করতে করতে ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে বৃষ্টি হবে করে দিচ্ছিলাম না, কিন্তু বৃষ্টির লক্ষ্য নেই, তাই গাছগুলো শুকিয়ে যাচ্ছে, একটু জল দিয়ে দিচ্ছি গাছে। যে অ্যালোভেরা গাছ তবে ভীষণ হয়ে যাচ্ছে, সেগুলোকে আলাদা আলাদা করতে হবে। আর চলুন আমাদের এই গাছের উপরগুলো কত বড় হয়েছে এবং কতগুলো হয়েছে দেখি। প্রথমে তো কয়েকটা হয়েছিল, ভেবেছিলাম এবারে দিদি হবে না অত, তারপর দেখি আস্তে আস্তে গাছ ভরে গেছে। গাছের টপ টু বটম, গাছের ওপরেগুলো তো ক্যামেরায় তাই আনতে পারলাম না, কিন্তু নিচেরগুলো দেখুন অনেক ওজন হয়েছে। পাড়ায় সবাইকে দেওয়া হয়েছে, খাওয়া হলো, প্রচুর এঁচড় হয়েছে। যেমনি আমাদের গাছের এঁচড়টা খেতে, তেমনি কাঁঠালগুলোও সুন্দর হয়। তো সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিলাম। এই যে দেখছেন গাছের গোড়াগুলো ভেজা। এঁচড়ের কোপ্তা, এঁচড়ের কাটলেট সবই করব। কিছু 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 করছি। ডাল এঁচড় করেছি, ছোলার ডাল দিয়ে এঁচড়, খেতে খুব টেস্টি। এই যে জবা গাছেও নতুন করে জবা হচ্ছে। জল দেওয়া হয়ে গেছে গাছে আমার। তো চলুন, ব্রাশও হয়ে গেছে, এবার আমি মুখটা ধুয়ে নিই। আজকে তো উপোস, খাওয়ার কোনো সিনই নেই। তো তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো সেরে স্নান করে পুজো দিতে যাব। যদিও পুজো যাব সেই 4টে সাড়ে 4টের সময় যাব পুজো দিতে, চৌরঙ্গি কালী বাড়িতেই পুজো দেবো। আজকের অতটা রান্নার চাপ নেই বলে অনেক সময় মনে হচ্ছে অনেক কাজ করে আজকে নেব। চলুন, মুখ ধোয়া হয়ে গেছে, তারপরে কাজকর্ম সব হয়ে গেছে। ঘরের লক্ষ্মী দিয়েও কাজ করে চলে গেছে। তো সাবু ভেজানো ছিল অনেক দিন ধরে, ভাবছি যে না আজকে সাবুর পাঁপড়টা দিয়েই দিই। আজকেই আমি প্রথম সাবুর পাঁপড় দেব।
তো সাবুটাকে ভালো করে আগে মিক্সিতে বেটে নিলাম, বেটে নিয়ে তারপরে জাল দিলাম, কারণ আমার সাবুটা বড় দানার সাবু ছিল। তো সাবুটা জাল দিলাম, ওর মধ্যে গোলমরিচ, তারপরে চিলি ফ্লেক্স, নুন, এই সমস্ত দিয়ে জাল দিয়ে নিলাম, আর জোয়ান দিয়েছিলাম। হয়ে গেছে সাবুটা। এবার থালায় তেল মাখিয়ে এক চামচ করে দিয়ে দিচ্ছি। একটাই থালা নিয়েছিলাম প্রথমে, ভাবলাম একটু সাবু বোধহয় একটুই হবে, কিন্তু না, একটা থালায় ধরলো না, আর একটা থালাও লাগলো। আর একটা থালা নিয়েও তেল মাখিয়ে নিলাম। আমার স্নানও হয়ে গেছে। ঘরে ঠাকুরের পুজো এসে করব, সব জোগাড় টোগাড় করে রেখে তারপরে একটু বেশ রেস্ট নিয়ে একটু রোদটা কমলে তারপরে যাব পুজো দিতে। গাছ থেকে তো ফুল, বেলপাতা, দুব্বো, তুলসী পাতা সবই নিয়েছি। তো যাওয়ার সময় একটু আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা, আর ধুতরা ফল, ফুল আর মিষ্টি, এই কটা জিনিস যাওয়ার সময় কিনে নিয়ে যাব। তো এইগুলো আমার দেওয়া হয়ে গেল। চলুন এবার বাইরে, বেশ আজকে তো প্রচুর রোদ উঠেছে, বাইরে এগুলো রোদে একটু দিয়ে আসি। যদিও এখন প্রায় 1-1:30 বাজে, বেশিক্ষণ আজকে রোদে দেওয়া যাবে না, যেটুকুনি হয়, তারপরে সারা রাত ফ্যানের তলায় থাকবে, তারপরে কাল সকালে একবার রোদে দিলে হয়ে যাবে। হয়ে গেছে, চলুন এবার এগুলো বাইরে রোদে দিয়ে আসি। যে বাগানে দিয়ে দিলাম, আর 3তলার ছাদে উঠতে ইচ্ছা করলো না, ছাদে প্রচুর রোদ। তারপর একটু রেস্ট নিয়ে স্নান করে এই যে আমি রেডি হয়ে গেছি। এখন 4:15 বাজে। এবার আস্তে আস্তে এগোই। যাওয়ার সময় তো হেঁটেই যাব, কেন কতগুলো জিনিস কিনতে যাব। তো চলুন, এই যে প্রথমেই চলে আসলাম মিষ্টির, যেটা পড়লো আর কি দোকান, মিষ্টির দোকান। তো আপ্যায়ন থেকে ঠাকুরের জন্য সন্দেশ কিনে নিলাম। তারপরে আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা কিনেছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। চলে এসেছি মন্দিরে। হয়ে গেছে আমার পুজো নিয়ে আমি একটা সেলফি তুলে এই যে টোটো করে বাড়ি চলে আসছি। কারণ বাড়িতে এসে এখনও বাড়ির পুজো আছে। এই যে বাড়ির শিব ঠাকুরকে আমি পুজো করে নিলাম, ঘরের ঠাকুরকেও আমি পুজো করে নিলাম। পুজো করে তারপরে আমি একটু শরবত ভিজিয়ে রেখেছিলাম, খালি শরবতই খেলাম আর ঠাকুরের একটু ফল খেয়েছিলাম। এটা হচ্ছে রাত্রের ছবি। হাজব্যান্ড অফিস থেকে এসে গেছে, বললো রাত্রে তুমি তো কিছু খাওনি সারাদিন, তাহলে এখন একটু নিরামিষ আলুর দম আর লুচি করো। তো আমি বললাম ঠিক আছে। আমার শাশুড়ি তো খেতেন রাত্রিবেলায়, দিনের বেলাও খেতেন, কিন্তু আমি দিনে কিছু খাই না। রাত্রে তো ষষ্ঠী হয়ে ছেড়ে গেছে 5টা কততে, সেই জন্য ঠিক আছে খেয়ে নিই বলে নিরামিষ আলুর দম করলাম। ছোটো ছোটো আলু ছিল, আর লুচি করিনি, পরোটাই করে নিয়েছিলাম। একটুখানি কাজু বাদাম, কিশমিশ, পোস্ত একটু বেটে নিরামিষ করে করছি বলে এইটা দিয়েই করলাম। ভালোই হয়েছিল খেতে আলুর দমটা। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। তো চলুন পাশে একটু সসপ্যানে গরম জল, এই যে গরম জল করে নিয়েছি, বসিয়ে গরম জল হয়েও গেছে। এদিকে এটা কষানোও হয়ে গেছে। এবার জল দিয়ে ঢেকে দেবো, অল্প করেই জল দেবো। হয়ে গেলে একটুখানি ঘি, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো কয়েকটা আলু বড় বড় আছে, ওই জন্য আমি একটু খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। আর এই ছোটো ছোটো আলু যতই নুন দিয়ে সেদ্ধ করি না কেন, এই আলুর মধ্যে যেন খুব একটা নুন মশলা বেশি ঢোকে না, তাই জন্য একটু ছোটো ছোটো দিলে ভালো হয়। এই যে আমি জল দিচ্ছি যে না আর একটু লাগবে,
এইটুকুনি জল দিয়েই দিলাম। একটু ফুটতে ফুটতে যদি একটু আলুর ভিতরে নুন মশলা ঢোকে। এদিকে আলুর দমটা হতে হতে ময়দাটাও আমি মেখে রেখেছি। এই যে ময়দা মাখা হয়ে গেছে, এবারে পরোটাগুলো ভেজে নেব। এদিকে দুধ জাল বসিয়েছি, দুধ জাল হচ্ছে, এদিকে আলুর দমটা হচ্ছে। আলুর দমটা নামিয়ে তারপরে পরোটাটা ভেজে নেব। পরোটাও ভাজতে শুরু করে দিয়েছি, হয়েও আসলো। পরোটা ভাজা হয়ে গেলে এবারে আমরা দুজনে খেয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখতে থাকুন। চলুন, আমার রান্না হয়ে গেছে, খাবার বেড়ে নিয়েছি। গুড নাইট।